মেঘের ঠিকানা সে পাবে। বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা, তোর কাছে আসবে গান, তোর কাছেই যাবে। যায় হারায় রূপ কথায় রামধনুকে চায়, দেখেছো কি তারে ওই নীল নদীর ধারে। সুপ্রভাত। #এন্ডলেস সুইট চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি মৌমিতা। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রান্না করব গোলমরিচ পাবদা। তা চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তো হয়ে গেছে নুন হলুদ মাখানো। তো চলুন দেখে নিই এবার কি কি লাগছে। আলু নিয়েছি কেটে, কিছুটা টমেটো নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি লঙ্কা, আদা, টমেটো আর গোলমরিচ। বাস এটুকুই মশলা লাগছে। মশলাটা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, রান্না করতে সর্ষের তেল লাগছে, তো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। এই দেখো কাণ্ড, এই পাবদা মাছ, ট্যাংরা মাছ এগুলো না খুব সাবধানে ভাজতে হয়, না হলেই কি অবস্থা হয় দেখেছেন তো। তাই খুব সাবধানে মাছ ভাজার সময় একটু ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে নেবেন। তা মাছ ভাজাগুলো এখানে দেখুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। এই মাছ রান্নাটা না খুব সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু খুব অসাধারণ খেতে হয়। বাচ্চাদের বলুন, বড়দের বলুন, সবাই খুব ভালো লাগবে খেতে। এখানে কেটে রাখা কিছুটা টমেটো দিয়ে দিলাম, স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, টমেটো, লঙ্কা, গোলমরিচ পেস্ট। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে। এই পর্যায়ে একটু জল দিয়ে দেব। ফুটে গেলে ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দেব। এইভাবে রান্না করলে না বাচ্চাদের, বড়দের সবারই খুব ভালো লাগবে খেতে। খুব সামান্য কিছু মশলায় অসাধারণ একটি রেসিপি। পাবদা মাছটা খেতে সত্যিই অসাধারণ হয় এইভাবে রান্না করলে। হয়ে গেছে, এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। বাস এইবার নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটা ফলো করে দেবেন। পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।